আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব খ্রিস্টের দেহে ঐক্য গড়ে তুলো। এখানে দেহ বলতে মণ্ডলী বা চার্চকে উল্লেখ করা হচ্ছে। তো যদি আমরা এই টাইটেলটাকে একটু ভাঙি, বিষয়টা এরকম দাঁড়াবে যে খ্রিস্টের মণ্ডলীতে বা খ্রিস্টের চার্চে ঐক্য গড়ে তুলো। আমেন। আমাদের খ্রিস্টীয় জীবনে একটি মৌলিক দিক মণ্ডলীর মধ্যে ঐক্য নিয়ে আমাদের চিন্তা করতে হবে। আমাদের খ্রিস্টীয় জীবনে এটা একটা মৌলিক দিক, আর সেই জন্য মণ্ডলীর মধ্যে এই যে ঐক্য যে বিষয়টা সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। আমি একজন পালক হিসাবে আমি দেখেছি যে অনেক বিশ্বাসীদের মধ্যে ঐক্য নেই, ইউনিটি নেই, আর সেই জন্য অনেক সময় অনেক কাজ করতে আমরা বাধাপ্রাপ্ত হই। শয়তান সে এই ঐক্যকে ভাঙতে চায়। শয়তান সে তার কৌশলকে সে ব্যবহার করে। আমরা যদিও আমরা প্রার্থনায় আসি, মণ্ডলীতে আসি, সহভাগিতায় আসি, আমরা আলোচনা করি, প্রার্থনা করি, ঈশ্বরের বাক্য শুনি, কিন্তু আমাদের অনেকের মধ্যে দেখা গেছে যে ঐক্যের ঘাটতি আছে। আমি অনেক ক্ষেত্রে এটা আমি রিয়েলাইজ করেছি। আমি একজন পালক হিসাবে আমি দেখতে চাই যে মণ্ডলীর মধ্যে ঐক্য যেন বজায় থাকে। আমেন। যদি ঐক্য না থাকে তাহলে আমরা মণ্ডলীর কাজকে আগে নিয়ে যেতে পারি না, ঈশ্বরের রাজ্যকে আমরা বৃদ্ধি করতে পারি না। যদি ঐক্য আমাদের মধ্যে না থাকে, আমরা আজকে পাঠ করেছি গীত সংহিতা 133-এর 1 পদ, আমরা পড়ি আরেকবার। লেখা আছে, দেখো ইহা কেমন উত্তম ও কেমন মনোহর যে ভ্রাতারা একসঙ্গে ঐক্যে বাস করে। এটা উত্তম এবং মনোহর বিষয় যখন মণ্ডলী ঐক্যে বাস করে, যখন ভ্রাতারা ঐক্যে বাস করে। জানবেন বাইবেলে যেখানে ভ্রাতারা রয়েছে সেখানে ভগ্নীরাও রয়েছে। তার মানে বাইবেল আমাদেরকে বলে যে এটা কেমন একটা মনোহর বিষয়, এটা কেমন একটা উত্তম বিষয় যখন সবাই ঐক্যে বাস করে, একসঙ্গে বাস করে। ঈশ্বর আমাদের দেখতে চান যে আমরা ঐক্যে বাস করছি। ঈশ্বর দেখতে চান যে আমরা একসঙ্গে বাস করছি। না, এরকম নয়। এরকম নয় যে তাদের মধ্যে কোনো বিবাদ থাকবে, ঈর্ষাইষি থাকবে, প্রতিযোগিতা থাকবে, একে অন্যকে হেয় করার মনোভাব থাকবে। না, ঈশ্বর এটা তার মণ্ডলীর মধ্যে দেখতে চান না। খ্রিস্ট তার মণ্ডলীর মধ্যে এটা দেখতে চান না। খ্রিস্ট যেটা দেখতে চান যে ভ্রাতারা একসঙ্গে ঐক্যে বাস করবে, এটা ঈশ্বর দেখতে চান। আমাদের মধ্যে দরকার ইউনিটি, আমাদের মধ্যে দরকার ঐক্য। যদি আমাদের মূল মণ্ডলীর মধ্যে ঐক্য ঠিক থাকে এবং যত শাখা মণ্ডলী রয়েছে সেই মণ্ডলীগুলোর মধ্যে ঐক্য ঠিক থাকে, তাহলে আমরা আরো বেশি ঈশ্বরের কাজ করতে পারবো। শয়তান খুবই চতুর, খুবই চালাক। সে চায় যে আমাদের মধ্যে ঐক্য যাতে নষ্ট হয়ে যায়। সে ঐক্যকে আঘাত করতে চায়, ঐক্য ভেঙে দিতে চায়। আমরা অনেক বিশ্বাসী আছি, আমরা এটাকে উপলব্ধি করতে পারি না, আমরা এটাকে বুঝতে পারি না। আর সেই জন্য কি হয়, আমাদের অনেক কাজেতে বিঘ্ন ঘটে, আমরা অনেক কাজ সহজে করতে পারি না। সেটা আমাদের দরকার মণ্ডলীগুলোর মধ্যে ঐক্য তৈরি করা। আমেন, হালেলুয়া। বাইবেল ধারাবাহিকভাবে ঐক্যের গুরুত্বের উপরে জোর দেয়। বাইবেল সবসময়, ঈশ্বরের বাক্য সবসময় ঐক্যের উপরেই জোর দেয়, যাতে আমরা একসঙ্গে থাকি, একসঙ্গে কাজ করি, একসঙ্গে সহভাগিতা করি, একসঙ্গে উপাসনা করি। বাইবেল আমাদের ঐক্যের উপরে জোর দেয়। কিন্তু আমরা বহু বিশ্বাসী, আমরা এটাকে হালকা ভাবে নেই। আমরা অনেক সময় ভাবি, আরে আমি একা সব করে নেবো, আরে আমার একাটাই সব কাজ হয়ে যাবে। কিন্তু দেখা যায় যে অনেক সময় এই ঐক্য ঠিক না থাকার জন্য আমরা যেটাকে খুব সহজ ভাবে ভাবি, সেই কাজ কিন্তু আমরা সুন্দর ভাবে শেষ করতে পারি না। সেই জন্য ঐক্য আমাদের
প্রত্যেক বিশ্বাসী জীবনে মণ্ডলীর মধ্যে সহভাগিতাগুলোর মধ্যে ছোট ছোট যেগুলো বলা যেতে পারে যে হাউস ফেলোশিপ বা গৃহমণ্ডলী, সেই জায়গাগুলোর মধ্যেও ঐক্যের প্রয়োজন আছে। একটা গৃহমণ্ডলীতে যদি 25 জন আছে, 30 জন আছে, তাহলে সেগুলোর মধ্যে ঐক্য থাকার প্রয়োজন আছে। মূল মণ্ডলীর মধ্যে যদি একটা টিম রয়েছে, তার মধ্যে ঐক্য থাকার প্রয়োজন আছে। মূল মণ্ডলীর মধ্যে যে সমস্ত খ্রিস্ট পরিবারগুলো রয়েছে, প্রত্যেকটা পরিবারের সঙ্গে বিশ্বাসীর সঙ্গে ঐক্যের প্রয়োজন আছে। যদি ঐক্য ঠিক না থাকে, এটা এমন একটা ব্যাধি বলা যেতে পারে যে ভেতর থেকে খোকলা। আপনি একটা বাঁশ দেখবেন, বাঁশে যদি ঘুণ লাগে আপনি উপর থেকে বুঝতে পারবেন না, কিন্তু যখন সেটা কাজে ব্যবহার করতে যাবেন দেখবেন সেই বাঁশের মধ্যে সেই ক্ষমতা নেই, সেটা ভেঙে গেছে, তারপর সেটা ঘুণ লেগে ভেতর থেকে খোকলা করে দিয়েছে। এই রোগ এমন একটা ব্যাধি, এমন একটা রোগ যেটা আমাদের ভেতর থেকে খোকলা করে দিতে পারে। সেটা ঐক্য মণ্ডলীর মধ্যে প্রয়োজন আছে। আমেন, হালেলুয়া। ঐক্য আমাদের প্রভুর ভোজ, আমরা ভোজেতে উপস্থিত হয়েছি। এই ভোজ কি ঐক্যের কথা বলে না? প্রভুর ভোজ, এই প্রভুর ভোজের মধ্যে আমাদের ঐক্যের প্রয়োজন আছে। আমরা প্রেরিত তার 7 পদ দেখি। আর সপ্তাহের প্রথম দিনে আমরা রুটি ভাঙিবার জন্য একত্র হইলে পৌল পরদিন প্রস্থান করিতে উদ্যত ছিলেন বলিয়া শিষ্যদের কাছে কথা প্রসঙ্গ করিয়া মধ্যরাত্রি পর্যন্ত বক্তৃতা করিলেন। দেখুন, লেখা রয়েছে যে সপ্তাহের প্রথম দিন, তার মানে রবিবার দিন, সপ্তাহের প্রথম দিন রুটি ভাঙার জন্য একত্র হইলে, আমরা এখানে একটা শব্দ পাই একত্র, সকলে বলি একত্র। আমরা সকলে একত্র হলে, দেখুন ঐক্য যদি ঠিক না থাকে আমরা কখনো একত্র হতে পারি না। যদি দলাদলি থাকে, কি আমরা একত্র হব? হ্যাঁ, কি মনে হয়? যদি আপনার কারোর সঙ্গে দলাদলি থাকে, আর কোথাও যদি যার সঙ্গে দলাদলি রয়েছে তাদেরকে নিয়ে যদি কোনো কাজ করতে হয়, দেখবেন অনেকে রয়েছে যে সেখানে যাবে না, পিছিয়ে পড়বে। তার কারণ ঐক্য ঠিক নেই, কিছু গোলযোগ আছে, কিছু সমস্যা আছে, কিছু মনোমালিন্য আছে, কিছু প্রতিযোগিতা আছে, কিছু ঈর্ষা আছে, কোন রকম সমস্যা আছে, আর সেই জন্য একত্র তারা হতে পারছে না। বিশ্বাসী প্রভুর ভোজে যখন আমরা মিলিত হই, যখন রুটি ভাঙাতে আমরা মিলিত হই, তখন আমাদের ঐক্যের প্রয়োজন আছে। প্রভুর ভোজে ঐক্যের প্রয়োজন আছে। যিশু তিনি শিষ্যদেরকে একত্র করেছিলেন এবং তিনি তাদের সঙ্গে এই ভোজকে তিনি করেছিলেন এবং তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। ঐক্যের কথা বলে প্রভুর ভোজ, আমাদের ঐক্যের কথা বলে। আমরা যেন একত্র হই মণ্ডলীর মধ্যে। আমরা তখনই একত্র হতে পারবো যখন আমাদের মধ্যে ইউনিটি থাকবে, ঐক্য থাকবে। প্রভুর ভোজ আমাদের ঐক্যের কথা বলে। আমেন, হালেলুয়া। যদি আমাদের মধ্যে ঐক্য বজায় না থাকে, তাহলে এই যে ভোজ আমরা গ্রহণ করছি, যিশুর মাংস এবং তার রক্তকে ভোজন পান করছি, জানতে হবে যে আমরা যথাযথভাবে এই ভোজকে গ্রহণ করছি না, যদি না আমাদের মধ্যে ঐক্য ঠিক থাকে। আমাদের প্রার্থনায় ঐক্যের প্রয়োজন আছে। আমরা প্রেরিত তার 4:31 পদ পাঠ করব। তাহারা প্রার্থনা করিলে যে স্থানে তাহারা সমবেত হইয়াছিলেন সেই স্থান কাঁপিয়া উঠিল এবং তাহারা সকলেই পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন ও সাহসপূর্বক ঈশ্বরের বাক্য বলিতে থাকিলেন। যখন বিশ্বাসীদের উপরে তাড়না হচ্ছিল, আদি মণ্ডলীর প্রেরিতদের উপরে যখন তাড়না হচ্ছিল যিশুর নাম প্রচার করার জন্য, যখন তাদের উপরে তাড়না করা হচ্ছিল, দেখুন তাদের মধ্যে কেমন ইউনিটি ছিল। একে অন্যকে প্রার্থনায় তুলে ধরার জন্য, একে অন্যের জন্য প্রার্থনা করতে, তারা যে যেখানে তাড়িত, লাঞ্ছিত, অপমানিত হয়েছে, তারা সবাই একসঙ্গে মিলিত হলো এবং একসঙ্গে পরস্পরের জন্য প্রার্থনা করতে আরম্ভ করলো। আর যখন তাদের মধ্যে ওই ঐক্য দেখতে পাওয়া গেল, যখন ঈশ্বর তিনি তাদের মধ্যে ঐক্য দেখলেন, আর তখন আমরা দেখতে পাই যে সেখানে পবিত্র আত্মা নেমে আসলো এবং প্রত্যেকে আবার পবিত্র আত্মায় পরিপূর্ণ। হালেলুয়া। আর আপনি জেনে রাখুন, যেখানে বিবাদ রয়েছে, প্রতিযোগিতা রয়েছে, ঈর্ষা রয়েছে, দলভেদ রয়েছে, সেখানে পবিত্র আত্মার কাজ কখনো থাকবে না।
আমরা এখানে আদি মণ্ডলীকে দেখতে পাই, তারা কেমন ঐক্যে বাস করছিল, তারা একসঙ্গে প্রার্থনা করছিল পরস্পরের জন্য। যদি আমরা পরস্পরের জন্য প্রার্থনা করতে চাই, তাহলে আমাদের মধ্যে ঐক্য প্রয়োজন আছে। আমেন। যদি কারোর সঙ্গে আপনার বিবাদ থাকে, আপনি তার জন্য কখনো প্রার্থনা করতে চাইবেন না। আর এটা হচ্ছে শয়তানের কাজ, এটা যাতে আপনি অন্যের জন্য প্রার্থনা না করেন, যাতে আপনি অন্যকে প্রার্থনা তুলে না ধরেন, যাতে সে আত্মিকভাবে দুর্বল হয়ে যায় এবং আপনাদের যোগাযোগ, আপনাদের রিলেশন যাতে ভেঙে যায়। শয়তান এই জায়গাটা খুব চতুরতার সঙ্গে কাজ করে। সেজন্য আমাদের প্রার্থনাতে ঐক্যের প্রয়োজন আছে। শুনছি সকলে? হালেলুয়া। যদি আমরা মণ্ডলীতে একত্রিত হয়েছি, আমাদের মধ্যে দরকার ঐক্য। যখন আমাদের মধ্যে ঐক্য থাকবে, পরস্পরের সঙ্গে ঐক্য বজায় থাকবে, যখন আমরা ঐক্যে বাস করব, আমরা ঐক্যে প্রার্থনা করব, আমরা ঐক্যে ভোজ গ্রহণ করব, রুটি ভাঙায় অংশগ্রহণ করব, তখন ঈশ্বরের আত্মা সক্রিয়ভাবে আমাদের উপরে নেমে আসবে এবং আমরা পবিত্রতায় পরিপূর্ণ হব। এই অভিজ্ঞতা শুধু একবার হবে না, কিন্তু এই অভিজ্ঞতা আমরা যতবার মিলিত হব, ততবার এই আত্মায় পূর্ণ হওয়া অভিজ্ঞতা আমাদের প্রত্যেকের জীবনে ঘটবে। হালেলুয়া। আমাদের প্রার্থনায় ঐক্যের প্রয়োজন আছে। আমাদের দান, যে উপহার আমরা দেই, যে দান আমরা করি ঈশ্বরের সেবার জন্য, তার রাজ্যের জন্য, সেখানে ঐক্যের প্রয়োজন আছে। আমরা প্রথম করিন্থীয় তার 16:1 এবং 2 পদ পাঠ করব। আর পবিত্রগণের নিমিত্ত চাঁদার সম্বন্ধে আমি গালাতিয়া দেশস্থ মণ্ডলী সকলকে যে আজ্ঞা দিয়াছি, তদনুসারে তোমরাও করো। সপ্তাহের প্রথম দিনে তোমরা প্রত্যেকে আপনাদের নিকটে কিছু কিছু রাখিয়া আপন আপন সঙ্গতি অনুসারে অর্থ সঞ্চয় করো, যেন আমি যখন আসিব তখনই চাঁদা না হয়। এরপর তিনি করিন্থীয় মণ্ডলীতে তিনি যাবেন বলে পত্র দিয়েছিলেন। তিনি যখন পত্র পাঠিয়েছিলেন, তখন তিনি সেখানে একটা উল্লেখ করেছিলেন যে তোমরা যখনই সপ্তাহের প্রথম দিনে মিলিত হবে, তখনই তোমরা চাঁদা বা দান তোমরা কালেকশন করবে, যেন আমি যখন যাব শুধু আমার সাক্ষাতেই সেটা না হয়, কিন্তু তোমরা যখনই মিলিত হবে সপ্তাহের প্রথম দিনে উপাসনা করতে, আর তখনই তোমরা দান সংগ্রহ করবে। তিনি কেন বলছেন যে আমি যখন যাব শুধু আমার সাক্ষাতে না হয়, কিন্তু আমার অসাক্ষাতেও যাতে এটা হয়। তিনি সব সময় সেখানে থাকতেন না, তিনি বিভিন্ন জায়গায় প্রচার করতেন। আর তাই তিনি যে যাবেন, তিনি যাওয়ার সময় তিনি বলছেন যে আমি যখন যাব যেন শুধু আমার সাক্ষাতে দান সংগ্রহ করা না হয়, কিন্তু যেন আমার যাওয়ার আগেও তোমরা যখনই মিলিত হবে তখনই যেন এই দান তোমরা সংগ্রহ করো। পৌল যাদেরকে পত্র পাঠিয়েছে করিন্থীয় মণ্ডলী বিশ্বাসীরা, তারা যদি পৌলের কথার বাধ্য না হয়, যদি পৌলের কথা মতো তারা জীবনযাপন না করে, তাহলে তারা কখনো এই দান সংগ্রহের ক্ষেত্রে তারা কখনো ঐক্য বজায় রাখতে পারবে না। সেই জন্য প্রেরিত পৌলের নির্দেশে, প্রেরিত পৌলের পরিচালনায়, প্রেরিত পৌলের বার্তাতে তারা যখনই মিলিত হতো, তারা তখন কি করতো? সেখানে সপ্তাহের প্রথম দিনে তারা দান কালেকশন করতো। আর সেই জন্য যখন আমরা মণ্ডলীতে মিলিত হই, তখন আমরা দান কালেকশন করি। যখন আমরা দান দেই, যদি আমাদের মধ্যে মতভেদ থাকে, তাহলে কেউ দান দেবে, কেউ দান দেবে না। যদি এটার মধ্যে আমাদের মনোযোগ ঠিক না থাকে, এটাকে যদি আমরা ঠিকভাবে না নিই, যদি আমরা এটাকে বুঝতে না পারি, যদি এই দান দেওয়ার ব্যাপারে যদি আমাদের মধ্যে কোনো রকম মনোযোগের অভাব থাকে, যদি কোনো আমাদের ভুল বোঝাবুঝি থাকে, তাহলে আমরা হয়তো দেখা যাবে যে কেউ দান দিচ্ছে, কেউ দান দিচ্ছে না। যে দিচ্ছে না তার মানে তার মধ্যে কিছু সংকোচ রয়েছে, যে দিচ্ছে না তার মানে এটা যে তার মধ্যে কিছু গোলযোগ আছে, কিছু সমস্যা আছে, আর সেই জন্য সে এই দান দেওয়ার ব্যাপারে সে পিছিয়ে যাচ্ছে। আর এই যে পিছিয়ে যাচ্ছে, এটা প্রমাণ করে যে তারা ঐক্যে বাস করছে না। সেই জন্য দান দেওয়ার ক্ষেত্রেও আমাদের ঐক্যের প্রয়োজন আছে, যেন আমরা যতজন মিলিত হব যেন আমরা ঐক্যে বাস করি। আমেন, হালেলুয়া। আমরা দেখব প্রচারে ঐক্য আমাদের প্রয়োজন আছে। আমরা 2 তিমোথেও 4
1 থেকে 5 পদ আমরা পাঠ করব। আমি ঈশ্বরের সাক্ষাতে এবং যিনি জীবিত ও মৃতগণের বিচার করিবেন সেই খ্রিস্ট যিশুর সাক্ষাতে তাহার প্রকাশ প্রাপ্তি ও তাহার রাজ্যের দোহাই দিয়া তোমাকে এই দৃঢ় আজ্ঞা দিতেছি, তুমি বাক্য প্রচার করো, সময়ে অসময়ে কার্যে অনুরক্ত হও, সম্পূর্ণ সহিষ্ণুতা ও শিক্ষাদান পূর্বক অনুযোগ করো, ভৎসনা করো, চেতনা দাও। কেননা এমন সময় আসিবে যে সময় লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করিবে না, কিন্তু কান চুলকানি বিশিষ্ট হইয়া আপন আপন অভিলাষ অনুসারে আপনাদের জন্য রাশি রাশি গুরু ধরিবে এবং সত্য হইতে কান ফিরাইয়া গল্পের দিকে বিপদে যাইবে। দুঃখ ভোগ স্বীকার করো, সুসমাচার প্রচারকের কার্য করো, তোমার পরিচর্যা সম্পন্ন করো। আমেন। আমাদের প্রচারের মধ্যে ঐক্য প্রয়োজন আছে। কিভাবে? প্রেরিত পৌল যে প্রচার করেছেন, প্রেরিত পৌল যে খ্রিস্টকে তুলে ধরেছেন, প্রেরিত পৌল যে যিশু সুসমাচার তাদেরকে জানিয়েছে, প্রেরিত পৌল তিনি বলছেন যেন সেই প্রচারের মধ্যে ঐক্য বজায় থাকে। আমি এক প্রচার করলাম, তুমি আমার মুখ থেকে এক প্রচার শুনলে, তুমি আমার কাছ থেকে এক শিক্ষা গ্রহণ করলে, কিন্তু তুমি অন্য শিক্ষা লোকের কাছে প্রচার করছো, তুমি অন্য বিষয় লোকের কাছে তুলে ধরছো। এটা কি প্রমাণ করবে? যে আমরা ঐক্যে বাস করছি না। আমাদের প্রচারের মধ্যে দরকার ঐক্য। তিনি বলছেন আমি যে সুসমাচার দিয়েছি সেই সুসমাচার ছাড়া যদি অন্য কোন সুসমাচার কেউ তোমাদেরকে দেয়, এমনকি স্বর্গের দূতেরাও যদি দেয়, তাহলে তারা শ্রাপগ্রস্ত হবে। তাহলে আমাদের প্রচারের মধ্যে দরকার ঐক্য। প্রেরিতরা যে প্রচার করেছেন, বাইবেল আমাদেরকে যে সুসমাচার দিয়েছে, যিশু যে প্রচার করেছেন, যিশুর সেই সুসমাচার আমাদের প্রত্যেকে একই সুসমাচার তুলে ধরতে হবে। আমরা কখনো ভিন্ন সুসমাচার দিতে পারি না, আমরা কখনো ভিন্ন শিক্ষা দিতে পারি না। দেখুন, প্রচারের মধ্যেও গরমিল দেখা যাচ্ছে। অনেকে বলছে যে তারা সঠিক শিক্ষা ত্যাগ করে তারা ভুল শিক্ষাতে যাবে এবং তারা কান চুলকানিতে মন দেবে, তারা রাশি রাশি গুরু ধরবে। তার মানে এখানে প্রচারের মধ্যে প্রেরিত পৌল কি শিক্ষা দিচ্ছেন? যেন আমরা ঐক্য বজায় রাখি, একই শিক্ষা দেই, একই প্রচার আমরা যেন শুনি, যেন আমাদের ডক্ট্রিন একই হতে পারে। আমরা বিশ্বাস করি পিতা, পুত্র এবং পবিত্র আত্মা, আমরা তৃতীয় ঈশ্বরকে বিশ্বাস করি, এটা হচ্ছে আমাদের ডক্ট্রিন। আমরা বিশ্বাস করি ঈশ্বর তার বাক্যের দ্বারা সবকিছুকে সৃষ্টি করেছেন, আমরা এটা বিশ্বাস করি, এটা আমাদের ডক্ট্রিন। আমরা বিশ্বাস করি যিশু ঈশ্বরের পুত্র, তিনি আমাদের পাপ থেকে পরিত্রাণ করতে এই জগতে এসেছিলেন, তিনি কুমারীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, পবিত্র আত্মার শক্তিতে তার জন্ম হয়েছিল, আমরা এটা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে যিশু তিনি মানুষের পৃথিবীতে এসেছিলেন এবং তিনি আমাদের মতো তিনি জীবনযাপন করেছেন এবং তিনি আমাদের ব্যাধি, আমাদের রোগ, আমাদের শাস্তি নিজের উপর তুলে তিনি মরেছেন, মৃত্যু 3 দিন পরে তিনি বেঁচে উঠেছেন। আমরা এটা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি তিনি সশরীরে স্বর্গে গেছেন এবং পিতা দক্ষিণে বসেছেন, আমরা এটা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে যিশু দ্বিতীয়বার এই পৃথিবীতে ফিরে আসবেন, আমরা এটা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে পবিত্র আত্মার অনুগ্রহের যুগে আমরা বাস করছি, আমরা এটা বিশ্বাস করি, এটা হচ্ছে আমাদের ডক্ট্রিন। এই শিক্ষা ছাড়া যদি অন্য কোন শিক্ষা কেউ গ্রহণ করে, প্রেরিত পৌল বলছেন, তাহলে সে শ্রাপগ্রস্ত হবে। তাহলে আমাদের প্রচারের মধ্যে দরকার ঐক্য। আর চারিদিকে বিভিন্ন ধরনের ভুল শিক্ষা ছড়িয়ে পড়ছে, অর্থাৎ প্রচারের মধ্যে গরমিল, প্রচারের মধ্যে বিবাদ, প্রচারের মধ্যে দলাদলি, তারা সঠিক শিক্ষা দিচ্ছে না, সঠিক প্রচারে তারা মনোযোগ করছে না। তারপরে প্রচারের মধ্যেও অনেক কিছু গরমিল দেখা যাচ্ছে। আসলে আমাদের দরকার প্রচারের মধ্যে ঐক্য, আমাদের দরকার প্রভু বলছে ঐক্য, আমাদের দরকার প্রার্থনাতে ঐক্য, আমাদের দরকার প্রচারের মধ্যে ঐক্য। বাইবেল কেমন উত্তম এবং মনোহর বিষয় যে ভ্রাতারা ঐক্যে বাস করিতেছে। হালেলুয়া। আপনি যে শিক্ষা মণ্ডলীর মধ্য থেকে পাবেন, সেই শিক্ষাই অন্যকে তুলে ধরবেন। নিজের মন গড়া কোন বিষয় আপনি ঈশ্বরের বাক্যের সঙ্গে মেশাবেন না।
কোন ভেজাল আপনি ঈশ্বরের বাক্যের সঙ্গে মেশাবেন না। আপনার কোন মন করা কাহিনী ঈশ্বরের বাক্যের সঙ্গে মেশাবেন না, যেটা ঈশ্বরের বাক্যের সঙ্গে ম্যাচ করে না, মেলে না। আমাদের প্রচারের মধ্যে দরকার ঐক্য। হালেলুয়া, হালেলুয়া। আমাদের দরকার প্রশংসায় ঐক্য। আমরা এফেসীয় 5:19 পাঠ করব। গীত, স্তোত্র ও আত্মিক সংকীর্তনে পরস্পর আলাপ করো, আপন আপন অন্তঃকরণে প্রভুর উদ্দেশ্যে গান ও বাদ্য করো। আমাদের প্রশংসার মধ্যে দরকার ঐক্য। দেখো, যখন আমরা প্রশংসা করার জন্য মণ্ডলীতে মিলিত হই, যখন আমরা 2-3 একসঙ্গে মিলিত হই ঈশ্বরের আরাধনা করার জন্য, ঈশ্বরের প্রশংসা করার জন্য, আমাদের এই প্রশংসা করার সময়ও আমাদের ঐক্যের প্রয়োজন আছে। যদি আমাদের নিজেদের মধ্যে ঐক্য ঠিক না থাকে, জানতে হবে সেই প্রশংসা কখনো ঈশ্বর গ্রহণ করে না। সেই প্রশংসার মধ্যে ঈশ্বর আসতেও পারেন না। এখানে লেখা রয়েছে গীত, স্তোত্র, আত্মিক সংকীর্তনে পরস্পর আলাপ করো। এখানে পরস্পর যে শব্দটি তুলে ধরা হয়েছে, এটা কি ঐক্যের কথা বলে না? আমরা যখন আত্মিক সংকীর্তন করছি, আমরা যখন আমরা ঈশ্বরের স্তব আরাধনা করছি, তখন বাইবেল বলছে এইভাবে তোমরা পরস্পর পরস্পরের সঙ্গে আলাপ করো। তুমি যখন ঈশ্বরের উদ্দেশ্যে কোনো গান করছো, তখন একসঙ্গে মিলিত হয়ে একই সুরে গানটি করো, একই সঙ্গে প্রশংসাটি করো। যদি আমাদের মধ্যে ঐক্য না থাকে, আমরা কখন একসঙ্গে গান করতে পারি না, আমরা একসঙ্গে মিলিত হয়ে ঈশ্বরের প্রশংসা করতে পারি না। আমাদের প্রশংসার মধ্যে দরকার ঐক্য। হালেলুয়া। একটা সুন্দর গান, একটা সুন্দর আরাধনা, একটা শ্রুতি মধুর একটা সঙ্গীত, যেটা আমি ঈশ্বরের উদ্দেশ্যে তুলে ধরছি, যে বাজনা বাজাচ্ছে তার সঙ্গে, যে গান গাচ্ছে তার সঙ্গে, যারা মিলিত হয়েছে তার সঙ্গে, পরস্পরের মধ্যে যদি একটা ঐক্য ঠিক না থাকে, তাহলে একটা সুন্দর সুর কখনো বেরিয়ে আসতে পারে না। যদি প্যাডের মতো বাজছে আর কিবোর্ডের মতো বাজছে, যে গান করছে সে তার মতো গাইছে, তাহলে কি হবে? সেখানে সবকিছুর মধ্যে একটা ঐক্যের প্রয়োজন আছে। ঈশ্বরের প্রশংসায় ঐক্যের প্রয়োজন আছে। হালেলুয়া। শুনছি সকলে হালেলুয়া। আমরা দেখতে পারি খ্রিস্টের দেহের জন্য ঐক্য হলো অপরিহার্য। আমরা 1 করিন্থীয় 12:12-27 আমরা পাঠ করি। অনেক নিগুড় বিষয় এখানে প্রেরিত পৌল তিনি শিক্ষা দিয়েছেন। মণ্ডলী কি এবং মণ্ডলীর মধ্যে ঐক্য কতটা দরকার, আর সেই সম্বন্ধে প্রেরিত পৌল এখানে অনেক নিগুড় শিক্ষা দিয়েছেন। তিনি মণ্ডলীকে একটা দেহের সঙ্গে তিনি তুলনা করেছেন, যাতে আমরা ভালোভাবে বিষয়টাকে বুঝতে পারি আসলে মণ্ডলী কি, মণ্ডলীর মধ্যে কেমন ভাবে থাকা উচিত, মণ্ডলীর মধ্যে কেমন ভাবে চলা উচিত, মণ্ডলীর সঙ্গে কিভাবে ব্যবহার করা উচিত, মণ্ডলীর মধ্যে কিভাবে জীবন যাপন করা উচিত। এই বিষয়গুলোকে যাতে আমরা খুব পরিষ্কার ভাবে বুঝতে পারি, আর সেই জন্য প্রেরিত পৌল মণ্ডলীকে একটি দেহের সঙ্গে তুলনা করেছেন। একটা দেহের মধ্যে যদি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঐক্যে কাজ না করে, তাহলে একটা দেহ কখনো সুস্থ থাকতে পারে না। যদি হাত বলে আরে আমি বড়, আরে আমি কাজ না করলে, আমি খাবারটা মুখে না দিয়ে মুখ খেতে পারবে না, তাহলে সেখানে বিচ্ছেদ তৈরি হলো, বিবাদ তৈরি হলো। মুখ যদি বলে আমি বড়, আমি যদি না খাই তাহলে এই দেহ অচল হয়ে যাবে, তাহলে সেখানেও সমস্যা। চোখ যদি বলে আরে আমি বড়, আরে আমি যদি না দেখি তাহলে শরীরটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে কি করে, সেটা মুখ থুবড়ে পড়বে। পা যদি বলে না আমি বড়, আরে আমি তো দেহটাকে বয়ে নিয়ে যাই। যদি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দলাদলি থাকে, তাহলে এই দেহ কখনো সুস্থ থাকতে পারবে না। একইভাবে যদি মণ্ডলী, দেখুন মণ্ডলী খ্রিস্টের দেহ এবং আমরা প্রত্যেকে সেই দেহের অঙ্গ প্রত্যঙ্গ। হালেলুয়া। আমরা প্রত্যেকে সেই দেহের অঙ্গ প্রত্যঙ্গ। আমাদের প্রত্যেকের কিছু না কিছু ফাংশন রয়েছে, আমাদের প্রত্যেকের কিছু না কিছু কাজ রয়েছে।
যদি আমরা নিজেদের কাজগুলো ঠিক ভাবে না করি, যদি আমরা ঐক্যে একসঙ্গে কাজ না করি, তাহলে মণ্ডলী কখনো বৃদ্ধি পেতে পারে না, কখনো আগে যেতে পারে না। সেটা বাইবেল আমাদেরকে শিক্ষা দেয় যেন আমরা ঐক্যে বাস করি। মণ্ডলীর মধ্যে ঐক্য অপরিহার্য বিষয়। মণ্ডলীর মধ্যে যে ঐক্য না থাকে তাহলে মণ্ডলী ভেঙে যাবে। প্রিয় বিশ্বাসী, মণ্ডলীর মধ্যে ঐক্য প্রয়োজন আছে। যেন আপনি আপনার ফাংশনটা, আপনার কাজটা ঠিক ভাবে করেন। যদি আপনি দেহের হাত হন তাহলে আপনার কাজটা ঠিকভাবে করতে হবে। যদি আপনি চোখ হন আপনার কাজটা ঠিকভাবে করতে হবে। যদি আপনি মুখ হন আপনাকে সেই কাজটা ঠিকভাবে করতে হবে। যদি আপনি পা হন আপনার কাজটা ঠিকভাবে করতে হবে। আপনার উদ্দেশ্য, আপনার লক্ষ্য দেহকে সুস্থ রাখা, এটাই হচ্ছে লক্ষ্য। হাতের লক্ষ্য হওয়া উচিত দেহকে সুস্থ রাখা, মুখের লক্ষ্য হওয়া উচিত দেহকে সুস্থ রাখা, চোখের এটা লক্ষ্য হওয়া উচিত দেহকে সুস্থ রাখা, পায়ের এটা লক্ষ্য হওয়া উচিত দেহকে সুস্থ রাখা। আপনি যদি দেহ অঙ্গ প্রত্যঙ্গ হন তাহলে আপনার এটা লক্ষ্য হওয়া উচিত কিভাবে আমি দেহকে আমি সুস্থ রাখতে পারি। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আমাদের যার কাজ, আমাদেরকে সেই কাজ করতে হবে। ঐক্যে একসঙ্গে আমাদের কাজ করতে হবে। পরিপক্কতার জন্য ঐক্য দেহ গঠন করে। আমরা এফেসীয় তার 4 অধ্যায় 7 থেকে 16 পদ আমরা পাঠ করব। কিন্তু খ্রিস্টের দানের পরিমাণ অনুসারে আমাদের প্রত্যেকজনকে অনুগ্রহ দত্ত হইয়াছে। এই জন্য উক্ত আছে, তিনি ঊর্ধ্বে উঠিয়া বন্দীগণকে বন্দী করিলেন, মনুষ্যদিগকে নানা বর দান করিলেন। ভালো, তিনি উঠিলেন, ইহার তাৎপর্য কি? না এই যে তিনি পৃথিবীর নিস্তর স্থানে নামিয়াছিলেন। যিনি নামিয়াছিলেন তিনি সকলেই স্বর্গে ঊর্ধ্বে উঠিয়াছেন, যেন সকলেই পূরণ করেন। আর তিনি কয়েকজনকে প্রেরিত, কয়েকজনকে ভাববাদী, কয়েকজনকে সুসমাচার প্রচারক ও কয়েকজনকে পালক ও শিক্ষাগুরু করিয়া দান করিয়াছেন। পবিত্রগণকে পরিপক্ক করিবার নিমিত্ত করিয়াছেন, যেন পরিচর্যা কার্য সাধিত হয়, যেন খ্রিস্টের দেহকে গাঁথিয়া তোলা হয়, যাবৎ আমরা সকলে ঈশ্বরের পুত্র বিষয়ক বিশ্বাসের ও তত্ত্বজ্ঞানের ঐক্য পর্যন্ত, সিদ্ধ পুরুষের অবস্থা পর্যন্ত, খ্রিস্টের পূর্ণতার আকারের পরিমাণ পর্যন্ত অগ্রসর না হই, যেন আমরা আর বালক না থাকি, মনুষ্যদের ঠকামিতে, ধূর্ততায়, ভ্রান্তির চাতুর্ক্রমে তরঙ্গাহত এবং যে সে শিক্ষা বায়ুতে ইতস্তত পরিচালিত না হই, কিন্তু প্রেমে সত্যনিষ্ঠ হইয়া সর্ব বিষয়ে তাহার উদ্দেশ্যে বৃদ্ধি পায়। যিনি মস্তক, তিনি খ্রিস্ট। তাহা হইতে সমস্ত দেহ প্রত্যেক সন্ধি যে উপকার যোগায়, তদ্বারা যথাযথ সংলগ্ন ও সংযুক্ত হইয়া প্রত্যেক ভাগের স্ব পরিমাণ অনুযায়ী কার্যানুসারে দেহের বৃদ্ধি সাধন করিতেছে, আপনাকে প্রেমে গাঁথিয়া তুলিবার জন্য করিতেছে। আমরা এখানে দেখতে পাই বাইবেল আমাদেরকে কি বলছে, যে ঈশ্বর তিনি মণ্ডলীকে যে সমস্ত অনুগ্রহ দান করেছেন, এই প্রত্যেকটা অনুগ্রহ দানের উদ্দেশ্য কি? মণ্ডলীকে পরিপক্ক করা। মণ্ডলীকে বিচ্ছেদ করার জন্য নয়, মণ্ডলীর মধ্যে বিভাদ তৈরি করার জন্য নয়, মণ্ডলীকে ভেঙে ফেলার জন্য নয়, মণ্ডলীকে দুর্বল করার জন্য নয়, কিন্তু ঈশ্বর যা কিছু অনুগ্রহ দান তিনি করেছেন তার উদ্দেশ্য মণ্ডলীকে পরিপক্ক করার জন্য, দেহকে পরিপক্ক করার জন্য, দেহকে পরিপূর্ণতা দেওয়ার জন্য ঈশ্বর মণ্ডলীর মধ্যে সমস্ত অনুগ্রহ দান দিয়েছেন। বিশেষত 5টা অনুগ্রহ দানের কথা আমরা 11 পদে দেখতে পাই। কি কি দানের কথা লেখা আছে বলুন তো? 1 নম্বর প্রেরিত, 2 ভাববাদী, 3 শিক্ষাগুরু, 4 বালক, 5 সুসমাচার প্রচারক। একজন প্রেরিত, সে সব জায়গায় ঘুরে ঈশ্বরের বাক্য প্রচার করবে, পরিচর্যার কাজ করবে। আমরা পৌলকে দেখতে পাই, তিনি প্রেরিত রূপে কাজ করেছিলেন। তিনি ভিন্ন জায়গাতে বিভিন্ন শহরে নগরে গিয়ে তিনি মণ্ডলী প্রতিষ্ঠিত করেছিলেন। একজন ভাববাদী সে কি করে অনুযোগ করবে,
মনে আছে? 5টা বরদান কি কি? হাত খুলে এইভাবে প্রত্যেকটা আঙুল এভাবে ছড়িয়ে রাখি। প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে বলুন, এটা কি? পেরিত। এই সব জায়গায় যেতে পারে, সব আঙুলকে টাচ করতে পারবে। পেরিত সবাই করুন, প্র্যাকটিস করুন। এটা কি? বুড়ো আঙুলটা কি? পেরিত। এই সব জায়গায় যেতে পারে, টাচ করুন, প্রত্যেকটা আঙুলকে টাচ করুন, সব জায়গায় যেতে পারে। এটা কি? ভাবাদি কি করে? অনুযোগ করে। এইভাবে করুন, অনুযোগ করুন, সবাই আমাকে অনুযোগ করুন, চোখে নাকে মুখে যেখানে পারেন অভিযোগ করুন। ভাবাদি কি করে? অনুযোগ করে। নাতন ভাবাদি দাউদকে কি অভিযোগ করছে? আপনি সেই ব্যক্তি। ভাবাদির কাজ কি? চেতনা দেওয়া। এলিও আহাবকে গিয়ে চেতনা দিচ্ছিল, আপনি সে ব্যক্তি, আপনার জন্য এই দেশে দুর্ভিক্ষ নেমে এসেছে। ভাবাদি কি করে? অভিযোগ করে, অনুযোগ করে, চেতনা দেয়। এটা হচ্ছে কি? ভাবাদি। এটা কি? শিক্ষা গুরু। দেখুন সব আঙুলে থেকে এই আঙুলটাই পড়, দেখুন চেক করুন। শিক্ষা গুরু দ্বিগুণ সমাদরের যোগ্য। যিনি শিক্ষা দেন তিনি দ্বিগুণ সমাদরের যোগ্য। সেই জন্য এই মিডিল ফিঙ্গারটাকে বলা হয় শিক্ষা গুরু। শিক্ষা গুরু যে শিক্ষা দিয়ে গেঁথে তোলে। তারপর এটা কি? আলোক। এই আঙুলে কি পরানো হয়? বিয়েতে রিং পরানো হয়। শান্তশিষ্ট ভদ্র মানুষ, জেন্টলম্যান, যিনি মণ্ডলীর পরিচর্যা করেন, মণ্ডলী বিশ্বাসীদেরকে খাদ্য দেন, আত্মিক খাদ্য দেন। আর এটা কি? সুসমাচার প্রচারক, যে চারিদিকে গিয়ে সুসমাচার প্রচার করবে। তো প্রত্যেকে হাত উঁচু করি, সকলে বলুন, এটা কি? কোথায় যেতে পারে? এটা কি? ভাববাদী, অনুযোগ করে, তাই তো? এটা কি? শিক্ষা গুরু। কেন? দ্বিগুণ সমাদরের যোগ্য। এটা কি? বালক। এটা সুসমাচার প্রচারক। শিখলাম আমরা। এই 5টা দান কাকে দেওয়া হয়েছে? মণ্ডলীকে। মণ্ডলীকে দেওয়া হয়েছে। এখন এখানে সমস্যাটা কোথায়? ঈশ্বর কি পারপাসে দিয়েছেন এই 5টা দান? মণ্ডলীকে গেঁথে তোলার জন্য। দেখুন লেখা আছে 11 পদে, পড়ি আমরা, প্রত্যেকে পড়ি। তিনি কয়েকজনকে প্রেরিত, কয়েকজনকে ভাববাদী, কয়েকজনকে সুসমাচার প্রচারক, কয়েকজনকে বালক ও শিক্ষা গুরু করিয়া দান করিয়াছে। 12 পদ, পবিত্রগণকে পরিপক্ব করিবার নিমিত্ত করিয়াছে, যেন পরিচর্যা কার্য সাধিত হয়, যেন খ্রিস্টের দেহকে গাঁথিয়া তোলা হয়। কিন্তু এখানে একটা সমস্যা কি আছে? ধরুন ঈশ্বর তিনি কাউকে কোন একটা গিফট দিলেন, ধরে নিলাম কাউকে একটা গিফট দিলেন প্রফেসি করার, প্রফেটিক্যাল গিফট কাউকে দিলেন। যখন সে সেই গিফটটা পেল, সে তখন আর মণ্ডলীর মধ্যে থাকলো না, সে কি হলো? আলাদা হয়ে গেল। আচ্ছা, 1 নম্বর আলাদা হয়ে গেল। তাহলে বাকি রয়েছে কজন? 4 জন। আরেকজন হচ্ছে সুসমাচার প্রচারক। সে যখন সুসমাচার প্রচার করে, তখন লোকেরা চেতনা পায়, অনুতাপ করে, মন পরিবর্তন করে, তারা খ্রিস্টের কাছে এসে তাদের জীবনকে সমর্পণ করে। যখন সে গিয়ে প্রচার করছে, কিছু নতুন আত্মাকে জয় করেছে, সে শেষ কটাকে নিয়ে আলাদা হয়ে গেল। আমি এদেরকে জয় করেছি, এরা আমার। বাকি কজন রয়েছে? 3 জন। তাহলে ভাববাদী চলে গেল, সুসমাচার প্রচারক চলে গেল, এরা ধরেন শিক্ষা। এবার তিনি শিক্ষা দিচ্ছেন, কিছু বিশ্বাসীদেরকে শিক্ষা দিচ্ছেন, তারা খুব অনুপ্রাণিত হচ্ছে, তারা জীবন পরিবর্তন করছে। এখন তারা বলছে, আপনি তো আমাদের সময় দিন, আমরা আলাদা হবে। কিছু লোকজন তারা কি করলো, কিছু বিশ্বাসী তাকে নিয়ে তারা মেতে গেল। এইবারে সে তাদেরকে শিক্ষা দিয়ে তৈরি করছে। এইবারে দলাদলি তৈরি হয়ে গেল ভেতরে ভেতরে। আরে এদেরকে আমি তৈরি করছি, আরে এদেরকে আমি গেঁথে তুলছি। এও কিছু জনকে নিয়ে, কিছু পরিবারকে নিয়ে আলাদা হয়ে গেল। এবারে কে পড়ে রয়েছে?
আলাদা কে পড়ে রয়েছে? পেরিত। পেরিত সে তাকে পাঠানো হয়েছে মন্ডলী থেকে, যাও গিয়ে তুমি গিয়ে প্রচার করো অমুক নগরে অমুক শহরে। সে গেল গিয়ে সেখানে প্রচার করতে আরম্ভ করলো। এবার সেখানে দেখা গেল একটা আলোড়ন তৈরি গেল, প্রচুর মানুষ তারা মন পরিবর্তন করলো। সে সেখানে নিজেকে প্রতিষ্ঠিত করলো, সে নিজের জন্য আলাদা সে জায়গা তৈরি করে নিল, সেও আলাদা হয়ে গেল। কে পড়ে থাকলো? কি জন্য ঈশ্বর দিয়েছেন? কি লেখা রয়েছে? যেন মণ্ডলীকে পরিপক্ব করা হয়। 5টা গিফট মণ্ডলীর মধ্যেই থাকবে। আমেন। যদি মণ্ডলীর মধ্যে এই 5টা গিফট রয়েছে, এই 5টি বরদান কেউ পেয়েছে, তাহলে তাদেরকে মণ্ডলীর মধ্যেই থাকতে হবে, মণ্ডলীর সঙ্গেই কাজ করতে হবে। তাদের লক্ষ্য হবে মণ্ডলীকে গেঁথে তোলা, তাদের লক্ষ্য হবে বিশ্বাসীদেরকে পরিপক্ক করা। এখানে লেখা রয়েছে পবিত্রগণকে পরিপক্ক করিবার নিমিত্ত দান করেছে। হালেলুয়া। আমাদের দরকার পরিপক্কতার জন্য ঐক্য। শুনছি সকলে? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমাদের দরকার ইউনিটি, ঐক্য। যাই বরদান থাক মণ্ডলীর মধ্যে, তারা মণ্ডলীর মধ্যে থাকবে, মণ্ডলীর সঙ্গে কাজ করবে, মণ্ডলীকে বৃদ্ধি করবে। এটা হচ্ছে ঈশ্বরের উদ্দেশ্য। সেই জন্য ঈশ্বরের গিফট দেন। কিন্তু সমস্যা আমাদের মধ্যে, আমরা যখন পাই তখন আমরা ধরাছোঁয়ার বাইরে চলে যাই, তখন আমরা ভাবি আমি রাজা। পরিপক্ক করার জন্য ঈশ্বর তিনি অনুগ্রহ দান করে থাকেন, মণ্ডলীকে গেঁথে তোলার জন্য তিনি অনুগ্রহ দান করে থাকেন। বিচ্ছেদ করার জন্য নয়, ভেঙে ফেলার জন্য নয়, বিবাদ তৈরি করার জন্য নয়। ঈশ্বর দেন প্রত্যেকে যাতে নিজের নিজের কাজ ঠিক ভাবে করে। ঐক্য আমাদের ভাগ করে নেবার দিকে পরিচালিত করে। আমরা পেরি তার 2 অধ্যায় 43 থেকে 45 পদ আমরা পাঠ করব। তখন সকলে ভয় উপস্থিত হইল এবং প্রেরিতগণ কর্তৃক অনেক অদ্ভুত লক্ষণ ও চিহ্ন কার্য সাধিত হইত। আর যাহারা বিশ্বাস করিল তাহারা সকলে একসঙ্গে সমস্তই সাধারণে রাখিত, আর স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রয় করিয়া যাহার যেমন প্রয়োজন তদানুসারে সকলকে অংশ করিয়া দিত। আমরা এখানে দেখতে পাই যে ঐক্য আমাদের ভাগ করে নেওয়ার দিকে পরিচালিত করে। যদি আমাদের মধ্যে ঐক্য ঠিক থাকে, এখানে বাইবেল বলছে যে প্রেরিতদের সময় কি হতো, মণ্ডলীর বিশ্বাসীরা তারা তাদের সম্পত্তি বিক্রি করে তারা মণ্ডলীর মধ্যে নিয়ে আসতো এবং তারা নিজেদের মধ্যে ভাগ করে নিত। এটা চিহ্নিত করত যে আদি মণ্ডলীতে কেমন ভাবে তারা ঐক্যে জীবনযাপন করত। যে বিশ্বাসী, তার মানে এটা নয় আমি এটা আপনাদেরকে বলছি যান কালকে আর সব জায়গা সম্পত্তি বিক্রি করে এখানে টাকা দান করুন, না, আমি তা বলছি। কিন্তু প্রেরিতদের সময় তারা এটা করত। এটা কি আমাদেরকে শিক্ষা দেয়? এটা শিক্ষা দেয় যেন আমরা পরস্পরের মধ্যে ভাগ করে নিই। যদি কেউ কষ্টের মধ্যে আছে, কেউ অভাবের মধ্যে রয়েছে, কেউ সমস্যার মধ্যে রয়েছে, কেউ খিদেতে কষ্ট পাচ্ছে, কারোর পোশাক নেই, কেউ শীতে কষ্ট পাচ্ছে, কারোর হয়তো আশ্রয় নেই, যেন আমরা পরস্পর একটু শেয়ার করি, আমরা ভাগ করি। এটা কি চিহ্নিত করে? আমরা ঐক্যে বাস করছি। আমেন, হালেলুয়া। আমাদের ঐক্য প্রয়োজন আছে প্রিয় বিশ্বাসী। ঐক্য আমাদের ভাগ করে নিতে বলে। আমরা যেন একে অন্যের দুঃখ কষ্ট ব্যথা ভাগ করে নিই, আমরা একে অন্যের জন্য প্রার্থনা করি, আমরা একে অন্যের সমস্যার পাশে দাঁড়াই। বাইবেল আমাদেরকে ভাগ করে নিতে বলে। ঐক্য যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা এই কাজটি করব, আমরা পরস্পরের মধ্যে ভাগ করব। আমেন, হালেলুয়া। ঐক্য আমাদের জীবনে একান্ত প্রয়োজন আছে। যথাযথ মনোভাব সহকারে আত্মার ঐক্য রক্ষা করুন। আমরা ইফিসীয় তার 4:1 থেকে 6 পদ আমরা পাঠ করব। অতএব প্রভুতে বন্দী আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা যে আহ্বানে আহুত হইয়াছ তাহার যোগ্য রূপে চলো, সম্পূর্ণ নম্রতা ও মৃদুতা সহকারে দীর্ঘ সহিষ্ণুতা সহকারে চলো, প্রেমে পরস্পর ক্ষমাশীল হও, শান্তির যোগবন্ধনে আত্মার ঐক্য রক্ষা করিতে যত্নবান হও, দেহ এক এবং আত্মা এক, যেমন আবার তোমাদের আহ্বানের একই প্রত্যাশায়
তোমরা আহত হইয়াছ। প্রভু এক, বিশ্বাস এক, বাপ্তিস্ম এক, সকলের ঈশ্বর ও পিতা এক। তিনি সকলের উপরে, সকলের নিকটে ও সকলের অন্তরে আছেন। ঐক্য সহকারে আমাদের এমন একটা মনোভাব তৈরি করতে হবে যাতে আমরা আত্মার ঐক্য রক্ষা করতে পারি। আমাদের আত্মার ঐক্য রক্ষা করার জন্য এখানে বাইবেল আমাদেরকে কিছু পথ দেখাচ্ছে। পৌল তিনি আমাদেরকে কিছু পরামর্শ দিচ্ছে। তিনি কি বলছেন? তিনি বলছেন নম্রতা, মৃদু সহকারে, দীর্ঘ সহিষ্ণুতা সহকারে চলো, প্রেমেতে চলো, ক্ষমাশীল হও এবং শান্তির বন্ধনে আবদ্ধ থাকো, আত্মার ঐক্য রক্ষা করিতে যত্নবান হও। এটা হচ্ছে আত্মার ঐক্য রক্ষা করা। যখন আপনি অন্যকে ক্ষমা করবেন, আপনি তখন আত্মার ঐক্য রক্ষা করছেন। যখন আপনি অন্যকে ভালোবাসছেন, আপনি আত্মার ঐক্য রক্ষা করছেন। যখন আপনি কারোর প্রতি ধৈর্যশীল হচ্ছেন, তখন আপনি আত্মার ঐক্য রক্ষা করছেন। আমাদের প্রত্যেকের উচিত আত্মার ঐক্যকে রক্ষা করা। আত্মার ঐক্যকে রক্ষা করতে গেলে আমাদের প্রেমে চলতে হবে, নম্রতায় চলতে হবে, আমাদের দীর্ঘ সহিষ্ণু হতে হবে, আমাদের ক্ষমাশীল হতে হবে, আমাদের পরস্পরকে প্রেম করতে হবে। যদি আমরা এগুলো করি তবেই আমরা আত্মার ঐক্য রক্ষা করব। হালেলুয়া। হতে পারে হয়তো আপনার সঙ্গে 5 জন রয়েছে, কেউ একজন কোনো ভুল করেছে, কেউ একজন কোনো অন্যায় করেছে। আপনাকে তার প্রতি ধৈর্যশীল হতে হবে, আপনাকে তার প্রতি নম্রতা দেখাতে হবে, আপনাকে তাকে ভালোবাসতে হবে, আপনাকে তাকে ক্ষমা করতে হবে। যদি সে একটা কিছু ভুল করেছে আর আপনি তার থেকে মুখ ফিরে নিলেন, তাহলে আপনি সেখানে আত্মার ঐক্যকে ভেঙে ফেললেন। আত্মার ঐক্য রক্ষা করার কথা বাইবেল আমাদেরকে বলে। আর এই জায়গাটাতে আমরা বিশ্বাসীরা দুর্বল। না তো আমরা ধৈর্য ধরতে পারি, না তো আমরা কাউকে ক্ষমা করতে পারি, না তো আমরা কাউকে প্রকৃত প্রেম দেখাতে পারি, না তো আমরা ধৈর্যশীল হই, না তো আমরা নম্র থাকি। আমাদের মধ্যে এটা হলো সবথেকে বড় সমস্যা, যে আমরা আত্মার ঐক্যকে রক্ষা করতে পারি না। বাইবেল আমাদেরকে বলে আমরা যেন আত্মার ঐক্যকে রক্ষা করি। বাসীজনকে বলি আত্মার ঐক্য রক্ষা করুন। যদি আমরা প্রত্যেকে আত্মার ঐক্য রক্ষা করি, কেউ ছিটকে যাবে না। শুনছেন সকলে? যদি আমরা প্রত্যেকে আত্মার ঐক্য রক্ষা করি, কেউ ছিটকে যাবে না। প্রত্যেকের কাছে থাকে, সঙ্গে থাকে, একসঙ্গে আমরা বাস করতে পারবো যদি আমরা প্রত্যেকে আত্মার ঐক্যকে রক্ষা করি। আমরা ঈশ্বরের বাক্যতে না চলে আমরা নিজেদের মনোগত পথে চলি। আমরা আত্মার ঐক্যকে রক্ষা না করে আমরা কি করি? আমরা নিজেদের ইচ্ছাকে বলবৎ করি, আমরা আমাদের মনোগত পথে চলি, আর সেই জন্য আত্মার ঐক্য রক্ষা পায় না, ভেঙে যায়। ঐক্য যিশুর প্রতি বিশ্বাস এবং গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে। আসুন আমরা যোহন তার 17 অধ্যায় 21 পদ পাঠ করি, দেখি যিশু তিনি এখানে প্রার্থনা করেছিলেন। আর কি প্রার্থনা করছিলেন? যিশু তার শিশুদের জন্য প্রার্থনা করছিলেন। আর এটা চমৎকার প্রার্থনা, এটাকে বারবার পড়বেন একজন খ্রিস্টের অনুসারী হিসাবে। তাহাদের নিমিত্ত করিতেছি যেন তাহারা সকলে এক হয়, পিতো যেমন তুমি আমাতে ও আমি তোমাতে, তেমনি তাহারাও যেন আমাদিগতে থাকে, যেন জগৎ বিশ্বাস করে যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ। কি প্রার্থনা করছেন যিশু এখানে? শিষ্যদের জন্য তিনি প্রার্থনা করেছেন। যোহন লিখিত সুসমাচার 17 অধ্যায় পাঠ করবেন, যিশু তার শিশুদের জন্য প্রার্থনা করেছিলেন। যখন আমি এটা পাঠ করি তখন আমি এটা অনুভব করি যে সেই দিনে যিশু আমার জন্য প্রার্থনা করেছিলেন। হালেলুয়া। তিনি কি প্রার্থনা করছেন? তিনি বলছেন যেন তাহারা সকলে এক হয়। শিশুদের মধ্যে দলাদলি ছিল। জানতো আমরা শিশুদের জীবন কে শ্রেষ্ঠ কে বড়, তাদের মধ্যে দলাদলি ছিল। আমি শ্রেষ্ঠ, না আমি বড়। কেউ বলছে প্রভু আপনি যখন আপনার সিংহাসনে বসবেন তখন আমাকে আপনার ডান দিকে আর আমার ভাইকে আপনার বাঁ দিকে রাখবেন, শ্রেষ্ঠ। সেই শিশুদের মধ্যে এই শ্রেষ্ঠ হওয়ার একটা মনোভাব দেখতে পাওয়া গেছিল। তখন যিশু তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কি করেছিলেন? একটা শিশুকে তাদের মাঝখানে দাঁড় করেছিলেন। আর তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যদি তোমরা শিশুর মতো না হও তাহলে তোমরা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না।
হালেলুয়া। শিশুর মতো মনোভাব। যিশু বারবার তিনি শিশুদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, বারবার তাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হতে চায় সে সকলার দাস হবে। যিশু তিনি এখানে প্রার্থনা করে তার জন্য এক হয়, পিতা তার জন্য এক হয়। যিশু দেখেছিলেন শিশুদের মধ্যে দলাদল ঈর্ষা প্রতিযোগিতা যিশু দেখেছিলেন, আর সেই জন্য যিশু একাকী ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। তিনি যখন শিশুদের জন্য প্রার্থনা করছেন, পিতা তারা যেন এক হয়, যেমন তুমি আর আমি এক, তারাও যেন এক হতে পারে। হালেলুয়া। প্রভুর প্রার্থনা যেন বিশ্বাসটা এক হয়। এই আমি বড়, এই আমি শ্রেষ্ঠ, এই আমি ভালো করতে পারি, এই মনোভাব যেন বিশ্বাসের মধ্যে দেখতে পাওয়া না যায়, যেন তারা এক হতে পারে, একে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করতে পারে। পাশে বলো না, তুমি আমার থেকে শ্রেষ্ঠ। বলো, বলো আগে পিছিয়ে, সামনে পিছনে বলো, তুমি আমার থেকে শ্রেষ্ঠ। বলো, একদম মন থেকে বলবো, তুমি আমার থেকে শ্রেষ্ঠ। আপনার আগে পিছে পাশে সামনে যে বসে আছে জানবেন সে যেটা করতে পারে আপনি সেটা করতে পারবেন না, তাই তো? আপনি যেটা করতে পারবেন আমি সেটা করতে পারবো না। সেই জন্য আমাদের এটা জানতে হবে যে তুমি আমার থেকে শ্রেষ্ঠ। হালেলুয়া। যখন এই মনোভাব আমাদের মধ্যে থাকে তখন আমরা একসঙ্গে থাকতে পারি। যখন আমাদের মধ্যে এই মনোভাব হয় তোমার থেকে আমি শ্রেষ্ঠ, তখন আমরা একসঙ্গে থাকতে পারি। আর ওইখানে ইউনিটি ভেঙে যায়, ঐক্য ভেঙে যায়। যে সেখানে প্রার্থনা করছে তার জন্য এক হয়, যেমন আমি আর তুমি এক, তারা যেন এক হতে পারে। পিতা পুত্রের সম্পর্ক অবিচ্ছেদ্য, তাদেরকে কখনো পৃথক করা যায় না। যিশু এরকম প্রার্থনা করছেন যেন আমাদের সম্পর্ক যেমন মজবুত, যেন সেরকম তারা এক হতে পারে। আমাদের মধ্যে প্রভু কি চান? প্রভু দেখতে চান যেন আমরা এক হই, আমরা একসঙ্গে থাকি, ইউনিটিতে থাকি, একত্রে বাস করি। এটা হচ্ছে প্রভুর ইচ্ছা। হালেলুয়া। সেজন্য যিশু প্রার্থনা করেন। ঐক্য আমাদের শক্তি দেয়। আমরা উপদেশক তার 4:12 পদ দেখব। আর যে একাকী তাহাকে যদ্যপি কেউ পরাস্ত করে, তথাপি দুইজন তাহার প্রতিরোধ করিবে, এবং ত্রিগুণ সূত্র শীঘ্র ছিঁড়ে না। লেখা রয়েছে, দেখুন ঐক্য কিভাবে শক্তি দেয়। ত্রিগুণ সূত্র সহজে ছেড়ে না। একটা সুতো সহজে ছিঁড়ে দেওয়া যায়, কিন্তু তিনটে সূত্রকে যদি একসঙ্গে আপনি পেঁচিয়ে রাখেন আর ছিঁড়তে বলেন, সেটা ছিঁড়তে পারবে না। তার মানে এটা কিসের কথা বলে? ইউনিটির কথা বলে। এটা কিসের কথা বলে? একসঙ্গে থাকার কথা বলে। তার মানে একতাই বল। এক কৃষকের 4 ছেলে ছিল, আর এই 4 ছেলের মধ্যে সব সময় মারামারি লেগেই থাকতো, ঝগড়া লেগেই থাকতো। এখন এই কৃষক বাবা চিন্তায় পড়ে গেলেন যে আমি আমার পরিবারকে বাঁচাবো কিভাবে, আমার পরিবারকে রক্ষা করবো কিভাবে। তখন সেই বাবা তিনি কি করলেন? কিছু কঞ্চি বাড়ি সঙ্গে করে নিয়ে আসলো, কিছু লাঠি সঙ্গে করে নিয়ে আসলো, 1 বোঝা লাঠি সঙ্গে করে নিয়ে আসলো। আর এনে একটা একটা করে 4 ছেলেকে দাঁড় করে দিল, আর প্রত্যেকের হাতে একটা একটা করে ছড়ি দিল, আর বললো যে তোমার এটাকে ভাঙো। তারা সহজেই ভেঙে দিল। তারপর তিনি কি করলেন? 1 গাছা করে ছড়ি প্রত্যেকের হাতে দিলেন। এবার তারপর তিনি তাদেরকে বলেন এবারে ভাঙো। তারা তো অনেক চেষ্টা করছে, এখানে চাপ দিচ্ছে, এখানে চাপ দিচ্ছে, কিন্তু কিছুতেই ভাঙতে পারছে না। সেই কৃষক বাবা তাদেরকে শিক্ষা দিচ্ছে যে যদি তোমরা নিজেদের মধ্যে এভাবে বিচ্ছেদ রাখো, বিবাদ রাখো, তাহলে তোমরা কখনো শক্তিশালী থাকতে পারবে না। কিন্তু তোমরা যদি 4 ভাই একসঙ্গে থাকো, তাহলে অনেক বড় বড় বাধা, সমস্যা, কষ্ট আসলেও তোমরা সেখানে সহজেই জয়লাভ করতে পারবে। হালেলুয়া। এটা আমাদের ঐক্যে থাকতে হবে। ঐক্য আমাদের মধ্যে বল নিয়ে আসে, শক্তি নিয়ে আসে যখন আমরা একসঙ্গে থাকি। আর শয়তান চায় না যে আমরা অনেক শক্তির অধিকারী হই। শয়তান সেই জন্য আমাদের ঐক্যকে ভেঙে ফেলতে চায়, আমাদেরকে নষ্ট করতে চায়। আমরা শয়তানকে জয় দেব নাকি আমরা ঈশ্বরকে জয় দেব? আমরা যদি ঈশ্বরকে জয় দিতে চাই তাহলে আমাদের একসঙ্গে থাকতে হবে, ঐক্যে বাস করতে হবে।
সেই মণ্ডলীর মধ্যে দরকার ঐক্য, বিশ্বাসীদের মধ্যে দরকার ঐক্য, সহভাগিতাগুলোর মধ্যে দরকার ঐক্য, যেটা আমাদেরকে বল দেয়, শক্তি দেয়। হালেলুয়া। জ্ঞানের মাধ্যমে বিশ্বাসের ঐক্য আসে। আমরা ফিলিপিও তার 1:27 পদ আমরা পাঠ করব, শেষ পদ আমরা। কেবল খ্রিস্টের সুসমাচারের যোগ্য রূপে তাহার প্রজাদের মতো আচরণ করো। আমি আসিয়া তোমাদিগকে দেখি কি অনুপস্থিত থাকি, আমি যেন তোমাদের বিষয়ে শুনিতে পাই যে তোমরা এক আত্মাতে স্থির আছো, এক প্রাণে সুসমাচারে বিশ্বাসের পক্ষে মল্লযুদ্ধ করিতেছ। কি বলছেন এখানে প্রেরিত পৌল? দেখুন ফিলিপিও মণ্ডলী বিশ্বাসী দিকে তিনি কি বলছেন? খ্রিস্টের সুসমাচারের যোগ্য রূপে তাহার প্রজাদের মতো আচরণ করো। আমি আসিয়া তোমাদিগকে দেখি কি অনুপস্থিত থাকি, আমি যেন তোমাদের বিষয় শুনিতে পাই যে তোমরা এক আত্মাতে স্থির আছো, এক প্রাণে সুসমাচারের বিশ্বাসের পক্ষে মল্লযুদ্ধ করিতেছ। তার মানে এই ফিলিপিয়া মণ্ডলীর মধ্যে কিছু গোলযোগ ছিল। প্রেরিত পৌল তিনি বলছেন যে আমি যখন যাই তখন আমার সামনে তোমরা অনেক ভালো ভালো কাজ করো, আমার সঙ্গে তোমরা খুব ভালো দেখাও, কিন্তু আমার অবর্তমানে তোমাদের মধ্যে বিবাদ থাকে, গোলযোগ থাকে, দলাদলি থাকে, বিচ্ছেদ থাকে। তিনি এখানে বলছেন যে আমার সাক্ষাতে বা অসাক্ষাতে আমি আসিয়া তোমাদেরকে দেখি কি অনুপস্থিত থাকি, আমি যেন তোমাদের বিষয় শুনিতে পাই তোমরা এক আত্মাতে স্থির আছো। হালেলুয়া। আমি যেন শুনতে পাই যে তোমরা এক আত্মাতে স্থির আছো। তারপরে তিনি এখানে কিসের কথা বলছেন? ঐক্যের কথা বলছেন। এই জ্ঞান যেন তোমাদের মধ্যে হয়, যেন তোমরা বিশ্বাসের ঐক্য তোমরা যেন রক্ষা করো, প্রাণের ঐক্য যেন রক্ষা করো, সুসমাচারের ঐক্য তোমরা যেন রক্ষা করো। তিনি ফিলিপিও মণ্ডলীর কাছে তিনি এই পত্র লিখেছিলেন এবং তিনি তাদেরকে বলেছিলেন যে আমার সাক্ষাতে যেমন তেমন আমার অসাক্ষাতে তোমরা একসঙ্গে থাকবে, ঐক্যে থাকবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সেজন্য প্রিয় বিশ্বাসী, আমাদের মণ্ডলীর মধ্যে, আমাদের প্রত্যেকটা বিশ্বাসীর মধ্যে আমাদের ইউনিটি, ঐক্য একান্ত প্রয়োজন আছে। আমরা ঐক্যে চলব। হালেলুয়া, হালেলুয়া। যদি আমরা ঐক্যে চলি কেউ বিচ্ছিন্ন হবে না। যদি আমরা ঐক্যে চলি ঈশ্বরের আত্মার পরাক্রম আমরা লাভ করব। যদি আমরা ঐক্যে চলি আমরা ঈশ্বরের উপস্থিতি লাভ করব। ঈশ্বর আমাদেরকে অনেক আশীর্বাদ করতে পারবেন। যদি আমরা ঐক্যে চলি তাহলে আমরা প্রার্থনায়, আমরা আরাধনায়, আমরা স্তব স্তুতিতে, আমরা সুসমাচার প্রচারে আমরা বৃদ্ধি পাবো। যদি আমরা ঐক্যে চলি, আমাদের জীবনে দরকার ঐক্য, মণ্ডলীগুলোর মধ্যে দরকার ঐক্য। আমরা যেন প্রত্যেকে ঐক্যে বাস করি। আমরা যেন দলাদলি, বিবাদ, প্রতিযোগিতা, শ্রেষ্ঠ জ্ঞান এগুলোকে যেন সরাই, যেগুলো শয়তানের হাতিয়ার। শয়তান এই হাতিয়ারগুলো, এই কৌশলগুলো ব্যবহার করে সে আমাদের ইউনিটি ভেঙে দিতে চায়। সেটা আমরা যেন শয়তানকে প্রতিরোধ করি, কিন্তু যেন ঈশ্বরের ইচ্ছাকে আমরা বাস্তবায়িত করতে পারি। হালেলুয়া, হালেলুয়া। সকলে বলি আমি ঐক্যে বাস করব। আবার বলি আমি ঐক্যে বাস করব, আত্মার ঐক্য রক্ষা করব। হালেলুয়া, হালেলুয়া। সমস্ত দলাদলি, বিবাদ, ঈর্ষা আমার জীবন থেকে আমেন, হালেলুয়া। একে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান। আমি বিশ্বাস করি যদি আমরা ঐক্যে চলি আমাদের মধ্যে কোনো বিবাদ থাকবে না। আমরা অনেক বড় বড় কাজ ঐক্যে একসঙ্গে করতে পারবো, একতাই বল। আমেন, হালেলুয়া। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করবেন।